হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর ভালো না থাকলেও করার কিছু নাই, কারণ সময়টাই এইরকম যে কেউ না কেউ বলছে আজকে আমার মন ভালো নেই। আপনাদের কথা কি আর বলবো, আমার নিজেরই তো মন ভালো নেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাগলা ঘোড়া, এর শরীরে অনেক রোগ ধরা পড়ছিল, সেই জন্যই মূলত আমাদের মন ভালো ছিল না, যার কারণে ঘোড়াটিকে নিয়ে আসছিলাম চিকিৎসা করাতে, মানে সার্ভিস করাতে। সো আসার সময় যখন বাড়ি থেকে বের হলাম তখন আকাশটা পরিষ্কারই ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকেই দেখলাম অনেক বৃষ্টি পড়ছিল। তাই আমরা এক জায়গায় দাঁড়ালাম বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য, কিন্তু অনেকক্ষণ থাকার পর বুঝলাম এই বৃষ্টি থামার নয়। তাই বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আসছিলাম, কারণ সার্ভিস তো করাতেই হবে। যাই হোক, বৃষ্টিতে যে ভিজলাম, এখন দেখা যাক পরবর্তীতে আমাদের কতটুকু চিকিৎসা করা লাগে, কারণ এখন আবহাওয়ার যে অবস্থা, মানুষ একটুতেই অসুস্থ হয়ে যাচ্ছে, আর যে অসুস্থ হচ্ছে সেই বুঝতে পারছে চোদন কতটুকু। যাই হোক এভরিওয়ান, আপনারা দোয়া করেন যাতে আমরা অসুস্থতায় না পড়ি, আর যারা অসুস্থ আছে তাদের জন্য আরো বেশি বেশি দোয়া করেন যাতে আল্লাহ তাদের তাড়াতাড়ি সুস্থ করে দেন। সো চলুন সামনের দিকে যাওয়া যাক। সো এভরিওয়ান, এটা মূলত ঢাকা রংপুর মহাসড়ক, আর আমরা যাচ্ছি ফাঁসিতলার দিকে। সো পুরো জার্নিটা যদি ভিডিওতে দেখাই তাহলে মূলত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরও বোরিং ফিল হবে। তো সামনে গিয়ে আবার ক্যামেরাটা অন করব পরের ভিউগুলো দেখানোর জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এভরিওয়ান, আমরা প্রায় চলে আসছি ফাঁসিতলায়। এই যে সামনেই মূলত ফাঁসিতলা ফ্লাইওভার, আর আমরা মূলত ফ্লাইওভারের নিচ দিয়ে যাব, কারণ আমরা যাব দাড়িদহ বাজারে। আর ফ্লাইওভারের উপর দিয়ে গেলে ওই পাশ গিয়ে আবার ব্যাক আসতে হবে, সো অত ঝামেলা করার দরকার নাই। আর এইদিকে আমাদের ঘোড়াটি কান্না করে দিছে, আর সেই কান্নার পানি ভাইয়ার হাতে লাগছে। যাই হোক, সামনেই দাড়িদহ রোড, সো আমরা এই দিক দিয়ে ঢুকলাম। আর এখন এই দিকে সব গ্রাম আর গ্রাম, আর রাস্তার যে অবস্থা সেটা না হয় নাই বলি, আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই জন্য এইসব একটু স্কিপ করে সামনের দিকে যাই। হে এভরিওয়ান, আবারও ক্যামেরাটা একটু অন করলাম, কারণ বলতে একটা জায়গা আপনাদের দেখানোর জন্য। সামনে একটা ব্রিজ আছে, বলতে গেলে আমার পছন্দের একটা জায়গা। আর এটা দেখে হয়তো অনেকেই বলতে পারে ধর এটা কোনো পছন্দ করার মতো জায়গা হলো, কিন্তু যে যাই বলুক আমার এই ব্রিজটা অনেক ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে বা বিকাল সময়ে, যে সময় রোদ থাকে না। এইখানে কয়েকদিন বসছিলাম ওই রকম বিকালের দিকে, সো অনেক ভালো লাগছে এইখানে, তাই আপনাদের দেখালাম। সো এভরিওয়ান, আমাদের পাগলা ঘোড়াটা আবারও কান্না করে দিছে, আর সেই কান্নার পানি ভাইয়ার হাতে লাগছে। আবারও হাতটা পরিষ্কার করলো। আর সামনেই মূলত দাড়িদহ বাজার। এই দাড়িদহ থেকে একটু দূরেই আমার নানু বাড়ি। আর আমার নানু বাড়ির ওই গ্রামটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা বা বগুড়া জেলার এই পাশের দিকের একদম শেষ গ্রাম, মানে তারপর থেকেই মূলত গোবিন্দগঞ্জ উপজেলা বা গাইবান্ধা জেলা শুরু হয়। যাই হোক, সামনে আরেকটা জায়গা আছে আপনাদের দেখানোর মতো, আপনাদের সাথে শেয়ার করার মতো। সো চলেন সেখানে যাওয়া যাক। হে এভরিওয়ান, এই যে সামনেই সেই জায়গাটি যার কথা আপনাদের বললাম, এখানেও মূলত রোদ যখন থাকে না বা বিকালের সময় বা সন্ধ্যার একটু আগ মুহূর্তে বসে থাকলে অনেক মজা লাগে। বিলের উপর একটা টং ফেলছে, রোদ না থাকা অবস্থায় বা বিকালের সময়ে বিলের পাশে বসে শীতল হাওয়া যখন গায়ে লাগে তখন অনেকটা মজা লাগে। আর এই মজাটা শুধু তারাই বুঝবে যারা গ্রামে বড় হয়েছে। আর ওইটাকে আমাদের এইদিকে মূলত টং বলে, অন্যান্য দিকে আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানায়েন। আর যারা এই টংটি ফেলছে তাদের সামনাসামনি কখনো ধন্যবাদ জানানো হয়নি, সো ভিডিওর মাধ্যমে জানাই দিলাম। সো চলেন সামনের দিকে যাই। সো এভরিওয়ান, আমরা মূলত এসেই গেছি বগুড়া জেলার এই পাশের একদম শেষ গ্রামটাতে, যেটার কথা আপনাদের তখন বললাম। আর এই গ্রামে মূলত আমার নানু বাড়ি। যাই হোক, সামনে আমার মামাতো ভাইকে নামাই দিয়ে আমি আর ভাইয়া আস্তে আস্তে টুকটুক করে চলে যাব আমাদের বাড়ির দিকে। সো এভরিওয়ান, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ লাগে, সো কোন জায়গা বা কোন বিষয়টি খারাপ লাগলো সেটা আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই সব ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার। সো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।